বেসিক্যালি সবাই তো এখানে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৃন্দ আছেন। আমার কাছে আপনাদের এক্সপেকটেশন কি, এটাই যদি বলেন আমার জন্য এটাই পাথেয় হয়ে থাকবে। আমি যে কয়দিন এখানে চাকরি করতে আসছি, যে কয়দিন এখানে আমাকে মানে আমার অথরিটি অথবা উপরালার যে ইচ্ছা, সেই ইচ্ছায় আমি যে কয়দিন থাকবো সেই কয়দিন আমি যেন একটা গাইডলাইন পাই, এরকম আমি একটা আশা করছি। হ্যাঁ, একে সুন্দর মানে আমরা আপনারা কেমন, আমার কাছে কেমন প্রত্যাশা বা কি কি আশা করেন, এটা বললে আমার জন্য ভালো। ধন্যবাদ। আমার মনে হয় আমরা এইভাবে কথা বলবো, গুছিয়ে কথা বলবো, এবং একজন যদি বলে ফেলেন ওই কথাটা আমরা রিপিট করবো না, কারণ সময়ের ব্যাপার একটা আছে, এটা বিরক্তিকর। ধরেন মিস্টার এক্স বললো, এটা আমি আবার বললাম, তো যারা শ্রোতা সবার কাছে বিরক্তিকর হবে। এই জন্য আমি ফ্লোরটা ওপেন করলাম, একজন বলেন, কিন্তু যিনি বলে ফেলবেন ওই কথাটা যেন বলেন, সেকেন্ড টাইম না শুনে আমরা। ধন্যবাদ সবাইকে। বলেন এটা একজন বলেন। ধন্যবাদ। শারেক ভাই বলছেন মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের কক্সবাজারে নবগত প্রিন্সিপাল জনাব রহমতুল্লাহ মহোদয়কে। পাশাপাশি এই আমার সাথে আরো যারা আছেন, জেসন ভাই সহ এই পুলিশ সুপার কার্যালয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং উপস্থিত সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাবো আজকে এই মত বিনিময় সভায় উপস্থিত করতে। আমার কেন যেন মনে হচ্ছে নামটা শুনেই আমাদের এসপি মহোদয়ের আমার খুব ভালো লাগলো, যে রহমতুল্লাহ। রহমতুল্লাহ মানে হলো আল্লাহর রহমত। যে গত 17 বছর ধরে আমরা যে মানবীয় শাসন ব্যবস্থায় ছিলাম, এখানে কি হয় নাই, কি হয়েছে না, কি হয় নাই তার কোনো ইয়ত্তা নেই। এমন একটা পরিবেশে আল্লাহর রহমত হিসেবেই আপনি এসেছেন আমরা মনে করব। এবং আরো একটি বিষয় আপনি যেটা বললেন যে আপনার কর্মকালীন সময়ে আমাদের কাছ থেকে আপনি কি চান বা আমরা আপনার কাছ থেকে কি প্রত্যাশা করি, এই বিষয়টা ভালো লাগার মতো বিষয়। আমি ধন্যবাদ জানাচ্ছি এর জন্য। আমি বলতে চাই, কক্সবাজারে বিগত ছাত্র জনতার আন্দোলনে যেই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হয়েছে, নিরীহ ছাত্র জনতার উপর যে আক্রমণ হয়েছে, ওই সমস্ত ব্যক্তিগুলো চিহ্নিত, যারা গুলি করেছে, যারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, তারা আমাদের সমাজের এই মানুষ, তারা আমাদের সমাজের এই নেতার নামের কলঙ্ক। প্রকাশ্যে গুলি করেছে একজন নেতা, এটা কেমনে হতে পারে মানুষের উপর? তারা এখনো গ্রেফতার হবে না কেন? আমরা অবিলম্বে ওই সমস্ত সন্ত্রাসীদের, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট মামলা হয়েছে, তাদের আমরা অনন্ত বিলম্বে গ্রেফতার চাই, এবং তারা পালিয়ে না গেলে এখানে কোথায় আছে তার সুনির্দিষ্ট আমরা অবস্থান নির্ণয় করতে চাই। এটা আর যদি তারা গ্রেফতার না হয়, তারা এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য গত 17 বছর যেভাবে সন্ত্রাস করেছে, অন্যায় করেছে, অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, মানুষের অধিকার নষ্ট করে বৈষম্য সৃষ্টি করেছে, সেটা তারা এখনো করবে, সামনেও করবে। সুতরাং আমরা জনস্বার্থে শান্তি শৃঙ্খলার জন্য আমরা আইনের যথাযথ প্রয়োগের কামনা করছি। এই হলো প্রথম কথা। দ্বিতীয় যে বিষয়টা আমরা জনগণের পক্ষ থেকে চাই, এলাকার মানুষের, একটা জায়গার সবচেয়ে বড় জায়গা হলো, প্রথম যে জায়গাটা, সেটা হলো মানুষ বৈষম্যের শিকার হলে পুলিশের কাছে একজন মানুষ যায়, ডিসি সাহেবের কাছে যায় পরে। তাহলে এই যে অসংখ্য মানুষ সমাজে বৈষম্যের শিকার হয়, কিন্তু পুলিশের কাছে গিয়ে সেখানে সে প্রতিকারটা অতীতে
খুব বেশি পেয়েছে আমরা বলবো না, পায় নাই তা নয়, পেয়েছে কিন্তু খুব বেশি পায়নি। আমরা আপনার কাছে চাইবো, আপনার পুলিশের কাছে চাইবো, কক্সবাজার নয় থানায় মানুষ যাতে কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়। মানুষের সমাজে ঝামেলা থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, কোন সময় ঝগড়াঝাটিও হবে, মারামারিও হবে, সেখানে পুলিশ যাতে সুবিধা না নিয়ে বৈষম্য না হয়ে মতো যাতে মানুষের সমস্যাটা সমাধান করে। আমি একটি রেফারেন্স দিয়ে বলবো যে কক্সবাজার জেলা আদালতের ওখানে একটি অনুষ্ঠানে বিচারকদের একটি বৈঠকে এভাবেই ছিল যে মামলা বাড়ে কেন, সমাজে মারামারি বাড়ে কেন, সন্ত্রাস বাড়ে কেন। অধিকাংশ ক্ষেত্রে দুইটা কথা এসেছে। একটি কথা, সমাজের কিছু টাউট শ্রেণীর নেতা এই মামলা জিয়ে রাখার জন্য, মামলা করার জন্য উভয় পক্ষকে ইন্ধন দেয়। দ্বিতীয়, পুলিশ ওই জিনিসটাকে যথাযথভাবে হ্যান্ডেলিং করে না বলেই মামলা বাড়ে, মামলা জট হয়, সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। সুতরাং আমরা এই জিনিসটা আপনার কাছে কামনা করব যথাযথভাবে যাতে এই বিষয়গুলা হয়। তৃতীয়, অতীতে এক শ্রেণীর আমাদের এই মানুষ, আমাদের এই সাংবাদিক এভাবে এই অফিসকে ব্লক করে রেখেছিল যে সবার আসার সুযোগ এখানে ছিল না। হয়তো আজকে এখানে যারা এসেছেন অনেক সাংবাদিক যারা গত 17 বছরে 15 বছরে এই অফিস দেখেনি করে, অথচ ওরা মিডিয়ায় কাজ করে। আশা করি এটা হবে না ইনশাআল্লাহ। চতুর্থ, আমি যে কথাটা বলবো সেটা হলো, আমি আর আমাদের আবু সিদ্দিক ওসমানী ভাই একই এলাকার থাকি। সেখানে একটা ছোট্ট পুলিশ ফাঁড়ি ছিল, দক্ষিণ রোমালিয়া শহর পুলিশ ফাঁড়িটা ওখানেই ছিল। তো এটাকে আমরা কার্যকর করার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন জানাবো। এই কথা বলে আমি সফলতা কামনা করছি আপনার ভবিষ্যৎ যতদিন কক্সবাজারে থাকবেন এর জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি যেটা বলতে চাই হচ্ছে রোহিঙ্গা বিষয়। আমি আগে থেকে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমি কক্সবাজার একটা রোহিঙ্গা প্রতিরোধ কমিটি আছে, ওটারও সদস্য থাকি। আপনি জানেন যে এখন কক্সবাজারের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে রোহিঙ্গা। এখানে পুলিশের একটা বিরাট ভূমিকা আছে। আমি অন্য কোনো বিশাল ভূমিকার মধ্যে যে কয়টা কাজ আপনি পাবেন, এর মধ্যে প্রথম কাজ হচ্ছে রোহিঙ্গারা বেশিরভাগ সময় নানান অথবা নানান কারণে পাসপোর্ট পেয়ে যায়। পাসপোর্টটা কিন্তু আপনার নিয়ন্ত্রণ। এই বিষয়টা অত্যন্ত কঠোরভাবে কড়াকড়ি করার জন্য আমি অনুরোধ করবো। কোন রোহিঙ্গা যাতে, রোহিঙ্গা বলতে ধরেন আপনি বলতে পারেন যে আইডি কার্ড পেয়ে গেছে, পাসপোর্ট দিয়ে এসেছে, সার্টিফিকেট দিয়ে ফেলেছে, এখন আমার করবে। বাস্তবতা হচ্ছে মাসে গেলে বোঝা যাবে যে সে তার বাপদাদা রোহিঙ্গা ছিল কিনা, তার পূর্বপুরুষ রোহিঙ্গা ছিল কিনা। অনেক সময় আমাদের এখানে সাংবাদিকরা, সিনিয়র সাংবাদিকরা আমার মুরব্বীরা আছেন, ওনারাও জানবেন, অন্ততপক্ষে 3 লক্ষ রোহিঙ্গা আজ থেকে 1980 সাল থেকে এখানে বসবাস করে। নানান ভাবে, শুধু কক্সবাজার নয়, দক্ষিণ চট্টগ্রামে তারা আইডি কার্ড করে ফেলেছে, জন্ম নিবন্ধন করে ফেলেছে, অনেকে ঘর বাড়ি, নানান ধরনের এখানে বিষয় হয়ে গেছে। আমি এই রোহিঙ্গা বিষয়টা নিয়ে আপনাকে আহ্বান করব। সর্বশেষ যেটা বলবো, এই রোহিঙ্গা বিষয় কক্সবাজারে অন্ততপক্ষে জেলা প্রশাসনের রেকর্ড অনুযায়ী 65 বা খাস জমিতে রোহিঙ্গারা বসবাস করে, মানে এটা সরকারি জমি। আপনি আমাদের বিশেষ করে পৌরসভার সাতনম্বর 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডে গেলে দেখতে পাবেন এখানে মানে রোহিঙ্গাদের একটা বিশাল আমি অনুরোধ করবো অন্ততপক্ষে 3 মাসে একবার, সব মাসে তো পারা যাবে না, 2-3 মাসে একবারও যদি মানে এই খাস জমিতে রোহিঙ্গাদের চিহ্নিত করে, মানে তাদের যে খাস জমিতে কিভাবে বাড়িটা করলো, সে ওই জায়গায় কিভাবে আসলো, এর সাথে কারা সম্পৃক্ত আছে, এই বিষয়টা যদি অন্ততপক্ষে একটা অভিযান, 3 মাসে একটা অভিযান যদি করানো যায়, তাহলে দেখবে যে আমাদের খাস জমি রক্ষা পাচ্ছে, রোহিঙ্গারাও ভয় পাচ্ছে, তারা হয়তো একটা ইনভেস্ট করার জন্য, তারা চিন্তা করার জন্য কিছুটা হলেও আমি এই অনুরোধ আপনার কাছে রাখলাম, শুধুমাত্র রোহিঙ্গা বিষয়ে আপনি
কঠোরতা অবলম্বন। ধন্যবাদ। আসসালাম। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নবাগত পুলিশ সুপার মহোদয়, আর আমাদের পরিবারের সন্তান মনে করি আমি জসিম ভাই দীর্ঘ চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম মানুষ। ওনাকে আমাদের নবাগত এসপি মহোদয় আরো খুব কিছুদিন একটু রেখে দেওয়ার চেষ্টা করবেন। কেন আরো কিছুদিন কেন থাকুক? থাকুক। আরো কিছুদিন মানি তো অল্প। না না, এখন একটা কথা আছে, মানে আমি চাকরি সহজাত নিয়ম হচ্ছে বদলি, প্রমোশন, অবসর, এগুলো হচ্ছে চাকরি সহজাত নিয়ম। সেই নিয়মে ওনাকে চলে যেতে হবে। বেশি দিন হয় নাই। হ্যাঁ, এই জন্য আমি চাচ্ছি যে উনি এখানে থাকবেন, যে কারণে আজকে প্রাণবন্ত একটা অনুষ্ঠান হচ্ছে যেহেতু জসিম ভাই। একবারে প্রমোশন নিয়ে যাক। ইনশাআল্লাহ আমরা সেটাই চাই। আর আমাদের প্রিয় মিজান ভাই আছেন, হ্যাঁ, তো তাদের সহ আমাদের বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সকালে সূর্যই বলে দেয় দিনটা কেমন যাবে। হ্যাঁ, তো আমাদের এসপি মহোদয় মনে হয় 7 তারিখ 7/9/2000 নাকি 7 তারিখে এসেছি, 7 তারিখে এসেছেন। হ্যাঁ, পা দিয়েছি 7 তারিখ, 8 তারিখে যোগদান করেছি। যোগদান করেছেন এবং 8 তারিখে মাশাআল্লাহ মানে 4 জন ওসি যে কোনো কারণে হোক উনি সংযুক্ত করেছেন পুলিশ লাইনে। এই 4 জন ওসি সংযুক্ত করার মাধ্যমে উনি প্রমাণ করেছেন উনি কাজ করতে চান। তখন সকালে সূর্যই বলে দেয় দিনটা কেমন যাবে। থ্যাংক ইউ আপনাকে। কক্সবাজার পাশে প্রাণের দাবি ছিল। তো আমার 1 নম্বর কথা, এখানে শারেক ভাই অনেকটা বলেছেন, তার সাথে আমি সাপ্লিমেন্ট করছি একটু। এটা হচ্ছে তথ্য প্রদানে আপনাদের সহযোগিতা করতে হবে। প্রয়োজনে একটা আলাদা নেক্সট থাকবে সেজন্য না, আমরা আলাদা গ্রুপই থাকবে। মিডিয়া এটা আমি আমার মনে হয় আপনি সবকিছু পরেই জবাব দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, পরে আমি মনে হয় সব পরেই করবো। তথ্য প্রদান আলাদা ডেস্ক করার জন্য আমি অনুরোধ করছি। এবং আমি বলছি না এখানে, হ্যাঁ, আমরা যারা এসেছি শুধুমাত্র তাদেরকেই তথ্য দেবেন না আমি বলছি না এরকম। যারা প্রকৃতপক্ষে মিডিয়ার সাথে যুক্ত কর্মরত সাংবাদিক তাদেরকে দেবেন। আমার পাশাপাশি, হ্যাঁ, কক্সবাজারে অন্যান্য এলাকার কথা আমি জানি না, কক্সবাজারের সাংবাদিকতার উৎপাদটাও একটা নমুনা আছে। হ্যাঁ, সেটাও আপনারা দেখে শুনে দেবেন। সেটা আপনারা পুলিশের লোক, সেটা আপনাদের যাচাই বাছাই করার কোনো বিষয় না আমি মনে করি। হ্যাঁ, সেদিক থেকে আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে মানে কক্সবাজারে এই পথ পরিবর্তনের পর এখনো পুলিশ সর্বত্র অ্যাক্টিভলি কাজ করছে আমার মনে হয়নি। আমার বাড়ি এখান থেকে টেকনিক্যাল স্কুল অর্থাৎ 1.5 কিলোমিটার পড়ে আমার বাড়ি। আমি এখনো এসেছি অসহ্য যন্ত্রণা, যানজটে। হ্যাঁ, আগে এরকম ছিল না। হ্যাঁ, তাহলে ট্রাফিকের ব্যবস্থা যেমন দুর্বল, আমি মনে করি থানাগুলো তো এখন সার্বিকভাবে একেবারে 100% অ্যাক্টিভ হয়েছে, সেটা আমার মনে হয়নি। আশা করি সেটা নতুন আমাদের এসপি মহোদয় যেটা উদ্যোগ নেবেন এই বিষয়ে। হ্যাঁ, যেহেতু আমরা গণমাধ্যমে কাজ করি, অতীতে এখানে গণমাধ্যমের কর্মীরা হয়রানির শিকার হয়েছে প্রকৃত সাংবাদিকরা। আমি যদি শুধু একজনের নাম বলি, একজনের, ইমাম ভাই, এখানে একটা মার্ডার হয়েছিল রিং রুটে। হ্যাঁ, একজন শ্রমিক লীগের নেতা, একটা মিডিয়া কনফারেন্স হয়েছিল কক্সবাজার প্রেস ক্লাবে মনে হয়। উনি সেটা স্বাভাবিক প্রেস কনফারেন্স, স্বাভাবিকভাবে তারা সাংবাদিকদের সহযোগিতা নেবেন। এটা কিভাবে একটু আমাদের পক্ষ বিপক্ষ কথা আছে এগুলো উঠানোর জন্য। হ্যাঁ, উনি সেখানে এগুলো বলেছেন, এভাবে একটা প্রেস লিস্ট লিখে দেন। উনি লিখে দিয়েছিলেন, উনি জানিয়েছিলেন সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য। কারণ সাধারণ পাবলিকরা কিভাবে প্রেস কনফারেন্স করতে হয় তারা প্রফেশনাল নয়, তো স্যার জানার কথা নয়। তার কারণে কারণ তো সহযোগিতা নিয়েছিলেন। আমরা দেখেছি তাকে স্টিম রোলার চালানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। হ্যাঁ, তো একই ব্যক্তিকে একজন আজ থেকে 4 বছর আগে, হ্যাঁ, মাসুদ ভাই ছিল তখন এসপি। হ্যাঁ, তো উনি এই একজন খুবই অভাবে একজন মহিলা, মানে তার যে একটা সন্তান আছে ওই সন্তানটা সে দত্তক দিয়ে দিয়েছিল অভাবে বলে। সেটা কেন নিউজ হলো? হ্যাঁ, অভাবের কারণেই দত্তক দেওয়া হচ্ছে এরকম নিউজ হবে না। তাকে যা টর্চার করা হয়েছে আমি ছিলাম। হ্যাঁ, আমি মাসুদ ভাইকে তাকে এখানে এনে ঘন্টার পর ঘন্টা বসিয়ে দেখা হয়েছিল। হ্যাঁ, আমি মাসুদ ভাইকে আমার সাথে সম্পর্ক ছিল, আমি ফোন করেছিলাম আপনাকে খুব বেশি অনুরোধ করবো না, একটা যদি সম্ভব তাকে ছেড়ে দিয়েছিল অবশ্য, কিন্তু তাকে যা করেছে মানসিক ভাবে টর্চার আমরা চাই না সেটা। হ্যাঁ, এই বৈষম্য শিকার না হোক সেটা আমরা চাই। আশা করি অন্তত এসপি রহমতুল্লাহ ভাইয়ের নেতৃত্বে কক্সবাজারের সাংবাদিকরা
অবাধ তথ্য পাবেন এবং তারা সুন্দর সুস্থ সাংবাদিকতা। আগে একটা কথা ছিল ব্যাড নিউজ অলওয়েজ গুড নিউজ, আমরা সেটাতে পুরোপুরি বিশ্বাস করি না। হ্যাঁ, আমরা ডেভেলপমেন্ট নিউজও করতে চাই, পুলিশের অর্জন, দেশের অর্জন, রাষ্ট্রের অর্জন, রাষ্ট্র কিভাবে সমৃদ্ধশালী হতে চাই এবং কিভাবে কক্সবাজারের টুরিস্টদের একটা তীর্থভূমি করা যায় সেটাও আমরা করতে চাই। আমরা নেগেটিভ নিউজ আমরা বিশেষ করে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে তারা আমরা আপনাকে অন্তত এইটুকু জ্ঞান করতে চাই, নিশ্চয়তা দিতে চাই, একেবারে যদি না হয় একটা নিউজ টুরিস্টদের বিপক্ষে যাবে, অর্থাৎ কক্সবাজারে পর্যটক আসার বিপক্ষে যাবে, এরকম নিউজ একেবারে না হলে সেটা আমরা করতে চাই না। কারণ কক্সবাজারের মানুষ আমরা কক্সবাজারকে নিয়ে খাই। একজন টুরিস্ট আসা মানে সে আমার জন্য লোক, হ্যাঁ, আমরা করি না। হ্যাঁ, কিন্তু সেখানেও আমরা নির্যাতন শিকার হই, আশা করি সেটা একটু দেখবেন। হ্যাঁ, তো পুলিশকে পুলিশ হতে হবে, এটাই বলতে চাচ্ছি আমি। জনগণের পুলিশ হতে হবে, মানুষ যাতে হয়রানির শিকার না হয়। হ্যাঁ, মানুষ যাতে অহরহ মিথ্যা মামলার শিকার না হয়। হ্যাঁ, জনগণের পুলিশ বানানোর জন্য যা হবার হয়ে গেছে, রাষ্ট্রীয় পুলিশ হয়েছেন, দলের পুলিশ হয়েছেন, লীগের পুলিশ হয়েছেন, সেটা আমরা শুনতে চাই না। আমরা জনগণের পুলিশ দেখতে চাই। আপনাদের সোজা কথা, জনগণের পুলিশ হতে হলে কি হবে, যেটা হতে হবে সেটা আপনি অন্তত কক্সবাজারকে আমরা আপনার মাধ্যমে মডেল বানাতে চাই। আশা করি সেটা আপনি পারবেন। আমি প্রথমেই বলেছি দিনের সূর্য, সকালের সূর্য বলেছে দিনটা সারা দিনটা কেমন যাবে, ইনশাল্লাহ আপনি পারবেন, সেটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখানে আমাদের বন্ধু মাহবুর রহমান সাংবাদিক রোহিঙ্গা বিষয়ে বলেছেন, সে আমাদেরকে রোহিঙ্গা বিষয়ক এখানে একটা প্রতিরোধ কমিটি রয়েছে, সে বিষয়ে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে রোহিঙ্গা বিষয়ক ঈদগাঁওর এক ভদ্রলোক একটা নির্বাচন নিয়ে একটা ইলেকশন লিড করেছিল, সেখানে সুন্দর একটা অর্ডার এসেছে। অর্ডারটা হচ্ছে যে কক্সবাজার জেলায় কত রোহিঙ্গা রয়েছে এবং অতীত পুরাতন মিলে কত রোহিঙ্গা রয়েছে সেটা পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট যারা নির্বাচন অফিসার সকলকে 3 মাসের মধ্যে সেটা রিপোর্ট দেওয়ার জন্য নাইমা হায়দারের কোর্টে, জাস্টিস নাইমা হায়দার, হি ওয়াজ এ ভেরি ব্রিলিয়ান্ট জাজ। হ্যাঁ, বদরুল হায়দার চৌধুরী আপিলেট ডিভিশনের ওনারই সন্তান ওর নাম। হ্যাঁ, এবং ঢাকা ইউনিভার্সিটির ওনার বেস্ট উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট নাইমা হায়দার, ওনার কোর্টেই ইয়াটা ছিল। বাকি সেদিন আমি ওখানে আমার নিজের মা ছিল, আমিও ছিলাম। হ্যাঁ, উনি কক্সবাজারে উনি কেন ওটা জানেন, উনি এখানে ওটা যখন সিরিয়াস হলেন, কক্সবাজারে যিনি এই 3 জন আগে যিনি জজ ছিলেন, ওনার নাম মোহাম্মদ ইসমাইল সাহেব ছিলেন ওনার বেস্টমেট। জসিম ভাই আর মিজান ভাই হইতে জানেন। হ্যাঁ, ওনার একদম বেস্টমেট, দুইটাই সম্পর্ক আছে। হ্যাঁ, কক্সবাজারে উনি আসতেন, নিয়মিত আসতেন, ওখানে রোহিঙ্গা বিষয়ে এই কথাগুলো আমাদের সামনে ইয়াতে হয়েছে। 2 জনে ছিলেন, ওই যে লং বিচে হয়েছে, এখানে কনফারেন্স হয়েছে। নাইমা হায়দার মহোদয় উনি 3টা সেমিনার করেছেন, 3টাতেই উনি ছিলেন। হ্যাঁ, সেই কারণে উনি কক্সবাজারে উনি চাচ্ছেন যে কক্সবাজার আদৌ কত রোহিঙ্গা আছে, হ্যাঁ, সেটার জন্য একদম অফিসিয়াল একটা রিপোর্ট পাওয়ার জন্য উনি একটা রুল জারি করেছেন। রুলটা এখনো প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি সেটা যদি আপনারা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসনকে যদি সহযোগিতা করেন, মনে হয় সেটা একটা ভালো রিপোর্ট আমরা পাবো। কারণ এটা একটা আমরা অন্তত গেটওয়ে রোহিঙ্গার বিষয়ক অপরাধগুলো দমনের জন্য একটা গেটওয়ে হিসাবে আমরা পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ কক্সবাজারে আমার একটা ধারণা, আমি যেহেতু আইন পেশায় আছি, আমার একটা ধারণা কক্সবাজারে বড় বড় যে অপরাধগুলো হয়, আমি যদি বলি মাদক 1 নম্বর, ওখানে 90% পাবেন জড়িত তারা। আমি যদি বলি অস্ত্র, ওখানে 80% পাবেন তারা। আমি যদি বলি খুন, ওখানে 60% পাবেন তারা। আমি যদি বলি রাহাজানি, ওখানে পাবেন 50% তারা। তাহলে সব মিলিয়ে বড় বড় অপরাধ বলেন, সামগ্রিক অপরাধ বলেন, 50% এই 11 কিংবা 12 লক্ষ রোহিঙ্গা প্রত্যক্ষভাবে জড়িত। আমরা তাদের অত্যাচার আকৃষ্ট হতে চাই না, আমরা তাদের সহযোগিতা চাই। এবং আজকে আমাদেরকে এখানে আপনি আমন্ত্রণ করেছেন, আমরা সাংবাদিকরা এসেছি, যারা আসে নাই তাদেরকেও আপনারা সহযোগিতা করবেন, যারা আপনাদের কাছে সহযোগিতা চাইবেন এবং প্রকৃত অর্থে পত্রিকার সাথে জড়িত রয়েছেন অথবা মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, তাদেরকে সহযোগিতা করবেন। অসাংবাদিকদের আপনারা চিহ্নিত করে আপনার বিতাড়িত করবেন। আবার যারা মিডিয়ার দালালি করবেন তাদেরকেও বিতাড়িত করবেন। একই সাথে আমার এই বক্তব্যটা অবশ্যই আপনারা একটু গুরুত্ব সহকারে নেবেন যে যারা দালালি করেছে তারা যে কোনো সময় দালালিও করতে পারেন। কারণ দালালের হক পরে পরে আপনারা দেখবেন যে আপনারা ভালো কাজটা করছেন,
কিন্তু দেখবেন যে সেটা তারা ভালো কাজ হিসাবে নিচ্ছে না, তার মূল ফিরিয়ে দিচ্ছে লেখার মাধ্যমে। হ্যাঁ, আবার আপনারা এটা করা উচিত ছিল, সেটা তারা করতে দিচ্ছেন না আপনাকে। এবং আরেকটা ছিল এখানে, যেটা আমাদের সারের করেছে, সেটা আমি সাপ্লিমেন্ট করছি, রিপিট করছি না, সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানে সবাই জন্য, সব মিডিয়ার জন্য মুক্ত ছিল না এই প্রতিষ্ঠান। আমি ব্যক্তিগতভাবে মাসুদ ভাইয়ের সাথে যারা ছিল, রবীন্দ্র সবার সাথে পরিচয় ছিল, কিন্তু আমি কোনোদিন আসিনি। আসার সুযোগ ছিল কিন্তু আসিনি, কারণ এখানে একটা পরিবেশ ছিল নোংরা। হ্যাঁ, আশা করি সবার জন্য মুক্ত থাকবে। আপনারা আমাদেরকে কেমন দেখেছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। So, it's very important. I would like to say a few words. First of all, welcome to all of us. Thank you. This is Max. I'm the International Affair Relations of Oxford District Press Club. As Mahubai said, I would like to request you sit with UN agencies. There are 12 UN agencies, including UNHCR, UNICEF, IOM, and there are 55 INGOs, Save the Children, MSF, and many others. If you sit with them, make sure that all the Rohingyas will be registered for the fingerprints. If they are included in the fingerprints, then they will not be given food until they are included in the database. When they will be completed in the fingerprints, when the company transfer, they will not get it because the